নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে সকালবেলা উঠে সব ঘরের কাজকর্ম করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে মঙ্গলবার। আমি কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম যে কয়েকদিন ধরে আমার খুব মন টানছে। বজরংবলীর মন্দির আছে ব্যারাকপুর স্টেশনে আপে, সেই চোখ বন্ধ করলে যেন আমি ওই বজরংবলীকেই দেখতে পাচ্ছি চোখের সামনে। যে কারণে এর আগের মঙ্গলবারে আমি কিন্তু আমাদের কল্যাণীতে একটা ছোট মন্দির আছে, ওখানে গেছিলাম, কিন্তু ওখানে সেরকমভাবে পুজো আমার দিতে পারিনি। তা আজকে সকালবেলা ওর বাবাকে দেখো লাড্ডু আনতে বলেছিলাম, লাড্ডু এনে দিয়েছে, আর আমি বাড়ির ওপর থেকে 5 রকম ফল নিয়ে নিয়েছি। বজরংবলীর একটু লাল ফল পছন্দ, তা লাল তো আর সব পাইনি, বেদানা, আপেল, কমলা লেবু এগুলো লাল নিলাম, আর শাকালু কলা নিলাম, যেহেতু কলাও বজরংবলীর খুব প্রিয়। আর ঘরের যে ফুল ছিল একটু ফুল, তুলসী পাতাও নিয়ে নিলাম। জবার মালা দেখি ওখানে যদি পাওয়া যায় জবার মালা নিয়ে নেব, আশা করি মন্দিরের আশেপাশে পাওয়া যাবে। এরপর দেখো একটা ধোয়া কাচা পালিশ করা শাড়ি ছিল, এই শাড়িটা অনেক দিন পরা হয়নি বলে পরে নিলাম। আর একটা কথা কি বলো তো, আমার ট্রেনে বাসে না শাড়ি পরতে ইচ্ছা করে না। শাড়ি পরতে আমি ভালোবাসি খুব, কেন ওই শাড়িটাকে আবার ধুতে হবে। ওই যে স্টেশনে, ওভারব্রিজে, ট্রেনে চলাচল করলে না ওই শাড়ি আমি না ধুয়ে আলমারিতে তুলতে পারি না, যে কারণে ট্রেনে বাসে চলাচল করলে আমি একটু শাড়িটা অ্যাভয়েড করি। কিন্তু মন্দিরে যাচ্ছি, ইচ্ছা করলো যে একটু শাড়ি পরি। শাড়িটা ধুতে হবে, তাও ঠিক আছে, অনেক বছর শাড়িটা পরিও নি। এটা একবার ভাইফোঁটা আমার ভাই আমাকে দিয়েছিল। এটা ঠিক ওই লাল না, মেরুন বলতে পারো, চকলেট ঘেঁষাও বলতে পারো। এরপর দেখো রেডি হয়ে নিলাম, নিয়ে ছেলে তো আজকে পরীক্ষা নেই, ও বাড়িতেই থাকবে। ওকে বলে গেলাম যে একটু ফল টল খেয়ে নিস, কারণ আমার আসতে দেরি হবে মানে আমি আন্দাজই করছিলাম যে আসতে অন্তত 1টা তো বাজবে। আর দেখো কতটা শাড়িটা উঁচু হয়ে গেছিলো, আমি না তাড়াহুড়ো করে অতটা খেয়াল করিনি, পরে দেখছি যে আমি এরকম শাড়ি পরেছি। যদিও আমি রাস্তাঘাটে ওই যে রাস্তায় কাপড় যে রাস্তায় নেতাতে যাবে, রাস্তার ছোঁয়া লাগতে লাগতে ওরকম শাড়ি আমি কোনোদিনও পরি না, তবে এতটাও উঁচু পরি না। আজকে তাড়াহুড়ো করে এতটাই উঁচু পড়েছি, আমি যখন এডিটিং করছি তখন দেখছি ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘুরে তো চলে এসেছি, কে দেখতে গেছে উঁচু না উঁচু, কিন্তু অতটা উঁচু পড়েছি ছবিতে বাজেই লাগছিল। তো যাই হোক, কল্যাণী স্টেশনে এসে টিকিট কেটে নিলাম। নিয়ে ওপারে গিয়ে যখন নামছিলাম আমি, তখনই শুনলাম 4 নম্বরে কল্যাণী সীমান্ত আসছে। তা আমি খানিকক্ষণ এখানে একটু বসেছিলাম, ভাবলাম যদি অনেক সময় তো হয় ডাউনে 2টো ট্রেন থাকে পর, তাহলে আর এতটা যাব না, 4 নম্বর আবার কতটা। কিন্তু বললো এখন আপাতত ট্রেন নেই, ওই সীমান্তটাই আছে। এবার এই মাথা থেকে ওই মাথা, সে দৌড়ে কিভাবে যে কল্যাণী সীমান্তটা ধরেছি যখন আমি ওভারব্রিজে, আর ওভারব্রিজটা অনেকটা লম্বা, পুরো ওভারব্রিজে তখন ট্রেন ঢুকে গেছে। আর চেহারাটা তো ভারী হয়ে গেছে, এই ভারী চেহারা নিয়ে না সত্যি কথা এখন দৌড়ানো শ্বাস উঠে যাওয়ার মতন। আমি যখন ট্রেনে গিয়ে বসেছি মনে হচ্ছে না হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত হাঁপাচ্ছিলাম। কিন্তু আবার ভুলও করেছি, দৌড়ে জানো তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, হয়তো কল্যাণী সীমান্ত বলেই মেন স্টেশনে একটু দাঁড়িয়েছিল। তা যাই হোক, কল্যাণী সীমান্ত ফাঁকাই থাকে, আমি জায়গা নিয়ে বসে পড়লাম। আর এটা দেখো পলতা স্টেশন। এই পলতা স্টেশন আমার কাছে অনেক স্মৃতি বিজড়িত। আমার শ্বশুরবাড়ি তো পলতা, আমার তো বিয়ে হয়ে তো এই স্টেশনের উপর দিয়েই বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি আসতাম, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতাম এই স্টেশনের উপর দিয়ে। তাই আমি যখনই শিয়ালদার দিকে কোথাও যাই না, যখন পলতা স্টেশনটা দেখি একটু মনটা খারাপ হয়ে যায় আর কি। তারপর দেখো ব্যারাকপুর নেমে গেলাম, নামিয়েছে তো এই পাশে, আর মন্দিরটা আছে একদম ওই পাশে, সেই অতটা ঘুরে তারপর যেতে হবে। ছাতা নিয়েছি, কিন্তু ফলের ব্যাগ রয়েছে, হাতে একটা ব্যাগ রয়েছে, এবার আর ছাতা খুলতে ইচ্ছা করলো না। ওই আঁচলটা মাথায় দিয়ে, অনেকটা খাখা রোদ তখন, দেখো কতটা টানা রোদ আর কি, আর অনেকটা ঘুরে ওই পাশে যেতে হবে। তার ছাতা মাথায় দিইনি, ওই শাড়ির আঁচল মাথায় দিয়েই আর কি এপারে এসছি। দেখো ওই পার থেকে এই পারে আসা অনেকটা রাস্তা, শাড়ি পরে না আমাদের রাস্তাঘাটে চলাফেরা অভ্যাস নেই তো,
যেন একটু মানে অসুবিধাই হয়। শাড়িটা না পরতে পরতে না আমাদের একটা বদ অভ্যাসও হয়ে গেছে। শাড়ির মানে কেনার নেশাটা কিন্তু যায়নি, পরার নেশাটা যেন চলে যাচ্ছে আস্তে আস্তে। এরপর মন্দির লাগোয়ায় একটা দোকান ছিল, সেখান থেকে তুলসীর মালা নিলাম। উনি বলেই দিলেন, ওই কাকিমা বলছে কি জবার মালাটা কিন্তু পরায় না, আমি বলেই দিলাম কিন্তু তুলসীর মালাটা পরাবে। তো আমি তুলসীর মালা নিলাম, মেটে সিঁদুর নিলাম, ধূপকাঠি নিলাম, আর একটা প্রদীপ নিলাম। প্রদীপটা অবশ্য পরে এসে নিয়েছি, প্রদীপটার কথা বলেছিলাম উনি ভুলে গেছিলেন, পরে ঘুরে এসে আর প্রদীপটা নিয়েছিলাম। এই দেখো, এই হচ্ছে আপ স্টেশনের একদম মাথার দিকে আর কি, শিয়ালদা স্টেশনের দিকে যেতে মানে মাথার দিকে, আর খুব সুন্দর পুজো হয়। ওই প্রদীপটা না তুলসীর মালার ওপরে ছিল, এবার ঘিটা পড়ে যাচ্ছিল, ওই জন্য আমি আগে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। এই যে আমার প্রদীপটা জ্বালানো। আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা একটু দেখায়। এরপর আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়, কিন্তু খুব সুন্দর পুজো হয়েছে জানো তো, আমার মন ভরে গেছে। আমার তো দেখো এখানেই বলছিলাম না যে টান ছিল, যেন আমি চোখ বন্ধ করলে ওই ব্যারাকপুরের বজরংবলীকেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে নাম গোত্র বলে পুজো দিলাম, তুলসীর মালা যে যে দিয়েছে সবার তুলসীর মালা পরিয়েছে, আমার ফলগুলো ঠাকুরের পায়ের কাছে দিল। তারপর মঙ্গলবার দিন না একটা কাঁচা টাকা, পান আর সুপরি ঠাকুরের পায়ের কাছে দেওয়া খুব ভালো, সেটা দিলাম। আমি ওনাকে বললাম পুরোহিতকে পায়ের কাছে দিতে, উনি দিলেন। মানে কি বলতো, সত্যি বলছি মন ভরে গেছে পুজোটা দেখে। এরপর বেশ খানিকক্ষণ মন্দিরের কাছে দাঁড়িয়েছিলাম, চোখ বন্ধ করে বসেছিলাম, ভালো লাগে, দেখবে শান্তির জায়গা তো। তারপরে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের সামনে ঘুরে, ঠাকুরের সামনে বাইরে আর কি, মন্দিরের বাইরেই তো প্রদীপ আর ধূপ জ্বালানোর ব্যবস্থা থাকে, সেখানে ধূপকাঠি জ্বালিয়ে তারপর আস্তে আস্তে এই দিকেও আবার অনেকটা হাঁটতে হয়, চলে আসলাম। এসে এইবার আমি আস্তে আস্তে একটা ট্রেন বেরিয়ে গেল, আমি না তাড়াহুড়ো করলে হয়তো পেতাম, একটু জোরে হাঁটছিলাম, দৌড়ালে পেতাম। এইবার ওটা ছিল কৃষ্ণনগর। এবার তারপরে দুখানা মানে আপের ট্রেন চলে গেল, একটা নৈহাটি মাঝের হাট আর একটা হচ্ছে তোমার নৈহাটি লোকাল। এবার নৈহাটি লোকালে উঠে আমার লাভ নেই, বেশ খানিকক্ষণ বসার পরে তারপরে এসেছিল কল্যাণী সীমান্ত। তা কল্যাণী মেন স্টেশনে দেখো একদম ফাঁকা হয়ে গেছে, ওই কয়েকজন হকাররা রয়েছে, দু একজন আছে। মেন স্টেশনে কল্যাণী সীমান্তটা ফাঁকা হয়ে যায়, আর এইদিকে পুরো আমি একাই রয়েছি। আর আমার চিন্তা হচ্ছে কি বলতো, প্রায় 2টো বেজে গেছিলো। এবার বাড়িতে ছেলে রয়েছে, ওর খাবার বানিয়ে আসিনি। এবার বাড়িতে এসেও আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, ছেলে গেছে স্নান করতে, ভেতর থেকে দরজা বন্ধ। এবার কয়েকবার ধাক্কা দিলাম, ও শুনতে পাচ্ছে না জলের আওয়াজে, বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ও খুললো, এসে ঝটপট প্রেশার কুকারে গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এইদিকে ঝটপট আলু আর বেগুন ভাজা করে নিচ্ছি, কারণ এরকম করে আলু ভাজা করে দিলে না আমার ছেলে ভালো খায়। এবার যতই দেরি হোক, দেখবে বাচ্চাটা যেটা ভালো খায় না করে দিতে ইচ্ছা করে। অন্য দিন তো যখন স্কুলে টুলে থাকে দুপুরের খাওয়ার বালায় থাকে না, যেদিনকে দুপুরে বাড়ি থাকে না ও, সেদিনকে আমি যেমন তেমন করে ওকে দিতে পারি না। সেদিন খুব ইচ্ছা করে একটু ভালো যেগুলো খায় সেগুলো করে দিই, তাও বেগুন ভাজাও ভালো খায়, আলু ভাজাও ভালো খায়, সেটাই করে নিলাম। আর কালকে রাত্রে আমি লাউ শাকটা কেটে রেখেছিলাম, অনেকটা লাউ শাক, ভেবেছিলাম কি যে লাউ শাকটা করবো, পোস্ত বাটা দিয়ে ভাত করব আর একটু ডাল বেগুন ভাজা করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি মানে খেতে বসেছি 3টের পরে। তো ওই জন্য আর শাক ফাক করলাম না, একদম প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। খিচুড়ির মধ্যে টমেটো দিয়েছিলাম 2খানা, কয়েকটা সিম ছিল, সিম দিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম, মানে খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল। একটু ঘি গরম মশলাও দিয়েছিলাম। আর সকাল থেকে তো না খাওয়া, যদিও স্টেশনে আমি একটা লাড্ডু, প্রসাদের লাড্ডু খেয়েছিলাম, বাড়ি এসেও একটা লাড্ডু জল খেয়েছিলাম, তবুও প্রচণ্ড খিদে পেয়েছিল, তো যে কারণে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।